কিন্তু আমার হাতে কোদাল দেখছো, আমি কিন্তু এক কবে তোমার 2 খণ্ড করে ফেলাম। কেন তুমি আরেক বেড়ার পোলারে 2 খণ্ড করবা? তুমি তোমার ছেলের বউর বিচার করো। তোমার ছেলের বউ যদি ভালো হইতো না, তাহলে অন্য গ্রামের ছেলে আমার বাড়ির পাশে আসতো না। আসলে বাবা, ওর আমি বিয়ের আগে থেকেই চিনি। জি আঙ্কেল, আসলে রিয়ার সাথে আমার আগে থেকে একটা ভালো সম্পর্ক ছিল। ওর বিয়ে হয়ে যায়, ওর সাথে ঠিকমতো কথা দেখা কোনো কিছু আমার হয় নাই। আচ্ছা বৌমা, আমি তোমার কথা বুঝলাম। এই পোলার লগে তোমার সম্পর্ক ছিল, এটা তোমার গার্জিয়ানদের আগে জানানোর দরকার ছিল। তুমি তো কাউরে কিছু কও নাই। আরে তোমার যদি এর লগে সম্পর্কই থাকে, তুমি রাজি হইতে না এই বিয়েতে? আসলে আব্বা, বিয়ের আগে মা বাপরে আমি অনেক বুঝাইছি, ওর কথা অনেকবার কইছি। আমার মা বাপে কখনোই কানে নেয় নাই, আর নিল বিষয়টাকে গুরুত্ব দেয় নাই। তারপরে বিয়ার সময় অনেক কান্নাকাটি করছি মা বাবার কাছে, আমার কথা কোনোভাবেই শুনে নাই, আমাকে জোর করে বিয়ে দিছে। আর বিয়ের পর আপনার ছেলেরও অনেকবার বলছি, কিন্তু এগুলা সে পাত্তা দেয় না। সে আমাকে বলে বিয়ে হইলেই নাকি সব ভোলা যায়। কিন্তু আব্বা, আমি পারি নাই, যার কারণে ওর সাথে মাঝে মাঝে আমার কথা হয়। এই কলঙ্কিনী মুখপুরি, তোর বাবা মা জোর করে বিয়া দিছে, তাই বলে তুই বিয়া করবি? তুই বিয়া করতে গেলি কেন? তোর কারণে আমার পুলার জীবনটা এখন সারকার হইয়া যাইবো, আমার সংসারে অশান্তি শুরু হইয়া যাইবো। কেন করলি? কেন আমার পুলারে বিয়া করলি? এই ছেলে শোনো, তোমার দেখে ভদ্র ঘরের সন্তান বলে মনে হইতাছে, তাই আমিও ভদ্রভাবে তোমারে কইতাছি। আমার ঘরে সম্মান আছে, আমার পোলার বউ এখানে রয়েছে। আমার পোলার বউর সাথে তুমি কোনো রকম সম্পর্ক রাখতে পারবা না, যেহেতু তার স্বামী আছে। শোনো, ভবিষ্যতে কোনোদিন এই গ্রামে আইসো না। একটা কথা মনে রাখো, মানুষের সম্মান হচ্ছে সবচাইতে বড় জিনিস। তা যদি তুমি নষ্ট করতে আসো, তাহলে তোমারে কিন্তু আমরা সাইরা কথা কইব না। তাই আশা করি আরেকজনের সংসারে আগুন লাগানোর জন্য তুমি আমার বৌমার লোকে যোগাযোগ রাখবা না। আমি মানলাম বিয়ের আগে একজনের সাথে আরেকজনের সম্পর্ক থাকতেই পারে, কিন্তু সেটা ভুল। ভুল সংশোধনের উপায় আছে। তোমার অনুরোধ করলাম, তুমি এদিকে আর কোনোদিন আসবা না, আমার বৌমার লোকে যোগাযোগ করিও না। ঠিক আছে আঙ্কেল। ব্যাপারটা আসলে খারাপ দেখায় যে ওর তো এখন বিয়ে হয়ে গেছে, ওর হাজব্যান্ড আছে, সংসার আছে। আর ওর সাথে আমি আসলে দেখা করতে আসতাম না, অনেকদিন ধরে দেখি না তো, এই জন্য একটু আসলাম দেখা করতে। আজকের পর থেকে ওর সাথে আমি দেখা যোগাযোগ কোনোটাই করবো না। আপনারা সবাই ভালো থাকেন। বৌমা, তোমার একটা কথা কই, তোমার স্বামী আছে, তোমার সংসার আছে। তুমি যে কাণ্ডটা ঘটাইছো, এটা কেউ মাইনা নিব না। কোনো স্বামীও মাইনা নিব না, স্বামীর বাড়ির লোকজনও মাইনা নিব না। তাই তোমার ভালোটা তোমার বোঝন লাগবে, তোমার সংসারটা তোমার বাঁচান লাগবে। তাই আমার ছেলের সংসারটা করতে চাইলে তুমি এই পোলারে ভুলা যাও, আর কোনোদিন ওর নাম পর্যন্ত মুখে নিও না। তুমি এটা কি কইতাছো? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, এইরকম একটা হাতে নাতে প্রমাণ পাওয়ার পরও তুমি ওরে ক্ষমা করে দিতেছো? বিশ্বাস করতেছো না? আমি বৌমারে ভালোভাবেই কইলাম, আর ওই পোলাটারও ভালো করে বুঝাই দিলাম। আমি যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করি, তাহলে আমার ঘরে সম্মান যাইব। আর শোনো, আমি বৌমারে একটা সুযোগ দিলাম, এই সুযোগ যদি বৌমা গ্রহণ করে তো ভালো, না হইলে আমাকে বাড়ির ভাত বৌমার কপালে নাই। হ্যাঁ আব্বা, অনেকবার চিন্তা করছি যে আমি যেটা করতেছি এটা তো ঠিক না, আর মানুষে দেখলে আমার আগে আপনাদের মান সম্মানই নষ্ট হবে। তারপরে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে ওরে বুঝায় বাজায় বইলা আর কখনোই দেখা করতাম না। তারপরেও যেহেতু আপনারা বিষয়টা দেখছেন, আমি বলবো আপনার ছেলেকে কিছু বললেন না, আমি নিজেরে মানায় নেওয়ার চেষ্টা করব। আর ও তো বলেই গেল এরপরে কখনো আমার সাথে দেখা করবে না, আমিও করব না, কথাও বলবো না। আজ থেকে সংসারে মনোযোগী হব। আম্মা, আপনি আমাকে মাফ করেন। আর আব্বা, আপনার কাছেও 2 হাত তুলে মাপ চাইতেছি, আমারে মাফ করেন। আপনি ছেলেরা বললেন না, আমি যেহেতু ওরে ভুইলা সংসার শুরু করছি, আমি সংসার করতে চাই। আব্বা, আমারে মাফ করেন। বাবা, বাড়ি যাও, যাও। তুমি এটা কি করলা? তুমি বৌমারে ক্ষমা করে দিলা? হ দিলাম। তোমার কি মনে হয় আমি চিল্লা চিল্লি করে লোক জড়ো করতাম? আমাকে একটু সম্মান নাই? ঠিক আছে, আমি আর বৌমারে কিচ্ছু কমু না, যা করার তুমিই করো। লও, বাড়ি লও।